সেটা হচ্ছে লাস্ট আমাদের যে পড়াটা আছে সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন। ম্যাক্সওয়েলস ইকুয়েশন আসলে কি করে? ম্যাক্সওয়েলস ইকুয়েশন পদার্থবিজ্ঞানের মোটামুটি চারটা খুব বেসিক ল কে হচ্ছে এখানে ইনকর্পোরেট করা আছে। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের চারটা খুব বেসিক ল কে এখানে হচ্ছে একসাথে করা হয় এবং সেই চারটা ল কে একসাথে বলা হয় ম্যাক্সওয়েলস ইকুয়েশন। তো এখানে চারটা ইকুয়েশন আছে। একটা ইকুয়েশন কি? ফ্যারাডেস গাউস ল ফর ইলেকট্রিক ফিল্ড, গাউস ল ফর ম্যাগনেটিক ফিল্ড, তারপর আছে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যে লটা যেটা আমরা গত ক্লাসে পড়লাম, আর আরেকটা আছে হচ্ছে অ্যাম্পিয়ার্স ল এবং অ্যাম্পিয়ার্স ল উইথ ম্যাক্সওয়েলস কারেকশন। এই চারটা ল আসলে চারটা লকে একত্রে ম্যাক্সওয়েলস ইকুয়েশন বলা হয়। ঠিক আছে, এই চারটা ল দিয়ে সকল ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফেনোমেনন যা আছে সবগুলাকে আসলে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, তো এইখানেই যে আমরা 3 নাম্বার যে ইকুয়েশন দেখতে পাচ্ছি, 3 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে আর ইকুয়েশন গাউস ল ফর ইলেকট্রিক ফিল্ড, যেটা আমরা অলরেডি পড়ে আসছি। আমরা কি পড়ে আসছিলাম? এপসাইলন নট ফাই ফাই সমান সমান কি ছিল? গাউস ল কি ছিল বলতো? Sir, phi equal to closed integral Phi is E equal dot to ds. I is equal to close is equal to q. Phi q phi by closed integral. epsilon naught, তাই না? Yes, sir. তো সেটাকেই আসলে একটু ডিফারেন্ট ভাবে যদি আমরা লিখি, ডিফারেন্সিয়াল ফর্মে যদি লিখি, তাহলে সেটাকে লেখা যায় ডাইভারজেন্স ডি সমান সমান রো। কিভাবে লেখা যায় আমি একটু দেখাচ্ছি। আমাকে দেখতে পাচ্ছ? মানে বোর্ডটা দেখতে পাচ্ছ তাই না? জি স্যার, আপনাকে দেখতে পাচ্ছি না, বোর্ড দেখতে পাচ্ছি। বোর্ড দেখলেই হবে। আচ্ছা, বোর্ডটাকে সবাই পিন করে নাও, নয় কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, আচ্ছা আমি তার একটা জিনিস একটু করে নেই। আচ্ছা, তো এখানে কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই লগুলা ফার্স্ট ল যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে, বোর্ড দেখতে পাচ্ছ তাই তো? জি জি স্যার। স্যার।
ওকে, তো আমরা জানি গাউস ল হচ্ছে আমরা এভাবে শিখছিলাম, তাই তো? ফাই ই সমান সমান এপসাইলন নট আটকে গেছে। সমস্যা হচ্ছে কারো? ঝাপসা দেখতেছেন? জি স্যার, আমি ঝাপসা দেখতেছি, মাঝে মধ্যে আটকে যাচ্ছিল। জি স্যার, দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, আমার দেখা তো যাচ্ছে স্যার, ক্যামেরাটা একটু মুছে নেন স্যার। মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা কিনা। আমার এখানে কোনো নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। স্যার ক্লিয়ারই দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তো গাউস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক্স যেটা, সেটা হচ্ছে আমরা পড়ছিলাম এরকম যে ফাই ই সমান সমান কিউ বাই এপসাইলন নট। তো আমরা ফাই ই সমান সমান কি জানি? ই ডট ডিএস বা ডিএ যেটাই লিখি, কিউ বাই এপসাইলন। ঠিক আছে? কিউ। আচ্ছা, এটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্মে। জি ঠিক স্যার। আছে, তো এটাকেই যদি আমরা ডিফারেনশিয়াল ফর্মে লিখি, তখন চাইলে আমরা এভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ফর্মে ডাইভারজেন্স ই স্যার ওইটা কি রো ক্লোজ এপসাইলন নট। ইন্টিগ্রাল? হ্যাঁ, ক্লোজ ইন্টিগ্রাল ডাইভারজেন্স ই রো এপসাইলন নট। এখানে কিউ ছিল আমার চার্জ, মানে টোটাল চার্জ, আর এখানে রো হচ্ছে চার্জ ডেনসিটি। ঠিক আছে, চার্জ আর চার্জ ডেনসিটি, জাস্ট ডাইভারজেন্স যখন আসে তখন আমার চার্জ ডেনসিটি চলে আসে। আর ইন্টিগ্রাল ফর্মটাকে উঠিয়ে দিয়ে আমি ডাইভারজেন্স চিহ্নটা এখানে দিই। সেটা হচ্ছে আমার ইন্টিগ্রাল ফর্ম, এটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল ফর্ম। এরকম স্যার দুইটা আরেকবার form। বলবেন? আচ্ছা, এটা হচ্ছে আমার ইন্টিগ্রাল ফর্ম, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল ফর্ম। একটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ফর্ম, এই জাস্ট পার্থক্য, আর বাকি মানে জিনিসটা আসলে একই। ঠিক আছে, এটাকে এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। আর আমাদের লেকচারে দেখবা আবার একটু অন্যভাবে লেখা আছে। সেটা লেখা আছে হচ্ছে কেমন ভাবে, যে এইটাকেই দেখবা লেখা যে এ ডট ডি রো। এটা কেন লেখা? কারণ আমরা জানি এটা হচ্ছে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট, এটাকে বলা হয়, জি কে বলা হয় ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, বা ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট কারেন্ট, যে কোনো ভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। এই জিটা হচ্ছে কি, জিটা হচ্ছে এপসাইলন ই। এটাকে যদি আমি এপসাইলন নট ইটাকে যদি এখানে নিয়ে আসি, তখন কি এপসাইলন ই হয় না? সেই এপসাইলন ইটাকে সরিয়ে আমি চাইলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ডি লিখতে পারি। তো এই সবগুলাই আসলে একই ফর্মে, একই জিনিসকে হচ্ছে বিভিন্নভাবে লেখা যায়। ঠিক আছে, গাউসের ল, যে গাউস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক্স কে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। গাউস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক্স, এটাকে এই বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। এবং আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যদি কখনো এরকম হয় যে এই ক্ষেত্রে যে জিনিসটা বলা হয়, এখানে একটা কিউ থাকার মানে বা একটা রো থাকার মানে হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে মনোপোল থাকতে পারে। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে মনোপোল থাকতে পারে, কারণ আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যে কোনো একটা চার্জ থাকতে পারে না, একটা পজিটিভ চার্জ বা একটা নেগেটিভ চার্জ এরকম থাকতেই পারে। যদি কখনো এরকম হয় যে একটা পজিটিভ চার্জ আছে শুধু, তো তখন যে বলরেখাগুলো বের হয়, সেই বলরেখাগুলো হচ্ছে বাইরের দিকে চলে যায়, তাই না? স্যার আরেকবার একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, আমি বললাম যে আমরা গাউস ল পড়ছিলাম, গাউস ল ফাই ই সমান সমান কিউ বাই এপসাইলন নট। তো সেই ফাই ই সমান সমান আমরা জানি যে ইলেকট্রিক ফ্লাক্স মানে কি, যে কোন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড থাকে সেটা হচ্ছে আমার ইলেকট্রিক ফ্লাক্স। তো ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান সমান কিউ বাই এপসাইলন নট। ওকে, তো এইভাবে আমরা পড়ছিলাম। তো এইটাকে ডিফারেন্ট ভাবে লেখা যায়, কিভাবে লেখা যায় বা কেন লেখা যায়, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ফর্ম, গাউস ল এর ইন্টিগ্রাল ফর্ম। আচ্ছা, এই ইন্টিগ্রাল ফর্মটাকে যদি আমরা ডিফারেনশিয়াল ফর্মে লিখি, তাহলে এই লটা আসলে কি রকম মিন করবে? তখন জিনিসটা লেখা যায় ডাইভারজেন্স ডট ই
সমান সমান রো বাই এপসাইলন নট, যেখানে রো হচ্ছে চার্জ ডেনসিটি, আমার কোন একটা ফিল্ডের বা কোন একটা এরিয়ার বা যে জায়গায় আমি কাজটা করতেছি সেখানকার চার্জ ডেনসিটি। আচ্ছা, এই এপসাইলন নটটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে কি হয়, এপসাইলন নট ই। তো এপসাইলন নট ই এই দুইটা জিনিসকে একত্রে লেখা যায় ডিসপ্লেসমেন্ট কারেন্ট জি হিসেবে। তো আমি চাইলে এপসাইলন ই আর এপসাইলন দুইটা জিনিসকে উঠিয়ে দিয়ে এভাবে লিখতে পারি যে ডাইভারজেন্স ডট ডি সমান সমান রো। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যদি এইখানে যে চার্জটা আছে সেই চার্জটা পজিটিভ চার্জ হয় তাহলে আমার যে ডাইভারজেন্সটা হবে সেটা হবে এরকম যে জিনিসটা চারদিকে ছড়ায় যাচ্ছে, এরকম একটা অবস্থা তৈরি হবে, মানে চার্জের ডেনসিটিটা চারদিকে ছড়ায় যাচ্ছে। আর যদি কখনো এরকম হয় যে মাইনাস চার্জ হয় তখন জিনিসটা হবে এরকম যে চারদিক থেকে এখানে ডাইভারজেন্ট হয়ে আসছে, মানে এইখানে একত্র হইতেছে সবকিছু, জিনিসটা দেখতে এরকম মনে হয়। দ্যাট মিনস এই চার্জের মান যদি পজিটিভ হয় তখন ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো হচ্ছে বাইরের দিকে চলে যায়, আর এই চার্জের মান যদি নেগেটিভ হয় তাহলে জিনিসটা যেটা হয় যে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলা ভেতরে প্রবেশ করে। বুঝতে পারছো? জি স্যার। স্যার তো এটা হচ্ছে গাউস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক্স, যেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ল এর প্রথম ল। ম্যাক্সওয়েলস ল এর সেকেন্ড লটা কি, সেটা হচ্ছে গাউস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক্স, সেক্ষেত্রে হবে না, সেক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে গাউস ল ফর ম্যাগনেটিজম। ম্যাগনেটিজমের জন্য গাউস লটা কেমন? আচ্ছা, ম্যাগনেটিজমের জন্য গাউস লটা হচ্ছে এরকম। বি ডট ডি এ সমান সমান 0। আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে দেখছিলাম যে কোন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যতটুকু ইলেকট্রিক ফিল্ড আছে সেটাকে যদি আমরা ইন্টিগ্রাল করি তাহলে সেখানকার টোটাল যে চার্জ আছে সেই চার্জের পরিমাণটা চলে আসে, বা টোটাল চার্জকে ই দিয়ে যদি ভাগ করি, এপসাইলন নট দিয়ে ভাগ করি, যা মান আসে সেটা চলে আসে। আর গাউস ল ফর ম্যাগনেটিজম হচ্ছে যে আমি যদি কোন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে টোটাল ম্যাগনেটিক ফিল্ডকে ইন্টিগ্রাল করতে পারি, ইন্টিগ্রেশন করি, তাহলে সেখানে জিনিসটা চলে আসে 0, 0 চলে আসে। মানে তার মানে এই জিনিসটা আসলে মিন করে এইরকম যে ম্যাগনেটিক মনোপোল এই জিনিসটা আসলে কোনোভাবেই পসিবল না। ইলেকট্রিক মনোপোল যেরকম পসিবল হয় ম্যাগনেটিক মনোপোল কোনোভাবেই পসিবল হয় না। মানে আমাদের পক্ষে কি এরকম তৈরি করা সম্ভব যে একটা ম্যাগনেট আছে তার শুধু মানে নর্থ পোল থাকবে সাউথ পোল থাকবে না, এরকম করা সম্ভব? না স্যার। পসিবল না। কখনো সম্ভব না। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যেরকম একটা আলাদা শুধুমাত্র একটা পজিটিভ চার্জ হতে পারে, একটা নেগেটিভ চার্জ হতে পারে, এরকম হতে পারে, কিন্তু ম্যাগনেটিজমের ক্ষেত্রে শুধু দক্ষিণ মেরু বা শুধু উত্তর মেরু, নর্থ পোল বা সাউথ পোল যে কোনো একটা, এটা আসলে পসিবল না, এই জন্য এটা সমান 0 হয়ে যায়। ঠিক আছে, বি ডট ডি এ সমান সমান 0। আচ্ছা, আমি একটু ল্যাপটপটাকে চার্জে বসাই, মানে হচ্ছে চলে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে এই গাউস ল ফর ম্যাগনেটিজম এটা মিন করে যে কি হবে না, কোন ধরনের ম্যাগনেটিক মনোপোল থাকা পসিবল না। আচ্ছা, এরপরে 3 নাম্বার ল যেটা আছে, 3 নাম্বার লটা হচ্ছে আহ যেটাকে বলা হয় হচ্ছে ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়লাম। ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন। আমার জন্য তো লেখা খুব কঠিন হয়ে যাচ্ছে। Faraday's law of induction.
ঠিক আছে, আমরা লাস্ট ক্লাসে যে ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন পড়ছি সেটা মনে আছে? কি ছিল সেটা? d∅dt সমান সমান E এপসাইলন নট, মানে এরকম ছিল, E সমান সমান মাইনাস d∅dt। দ্যাট মিন্স কোন একটা ক্লোজ লুপের মধ্যে যে পরিমাণ কি পরিবর্তন মানে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হয় সেটাই হচ্ছে ইনডিউসড ইএমএফ এর সমান। তো ইনডিউসড ইএমএফ কে আমরা চাইলে ই ডট ডিএল দিয়ে প্রকাশ করতে পারি যদি ইন্টিগ্রাল ফর্মে লিখি। ইএমএফ ই সমান সমান এখানে এটা ই ডট ডিএল, আমার কতটুকু এটাকে আমি ইন্টিগ্রাল ফর্মে লিখলাম, ই ডট ডিএল সমান সমান মাইনাস d∅dt। তার মানে এখান থেকে যে জিনিসটা মিন করতেছে যে কোন একটা ক্লোজ লুপের মধ্যে আমার যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে বা ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হবে বা ম্যাগনেটিক ফিল্ড লাইনের পরিবর্তন হবে সেটা হচ্ছে কার সমান? ইনডিউসড ইএমএফ এর মানের সমান। ঠিক আছে, তো এটা হচ্ছে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আচ্ছা, তো এখান থেকে আমরা আসলে কোন জিনিসটা বুঝতে পারি যে যে কোন একটা জায়গায় আমি যদি ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন করি তাহলে কি পাই? কোন একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন করলে আমি সেখানে ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি। তো এখন কথা হচ্ছে এই যে উল্টা ঘটনা সেটা কি আসলে পসিবল কিনা? ম্যাগনেটিক ফিল্ডের জায়গায় যদি আমি ইলেকট্রিক ফিল্ডে পাই তাহলে এর উল্টা ঘটনাটা কি পসিবল কিনা? যে ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তনের মাধ্যমে আমি ম্যাগনেটিক ফিল্ড পাবো কিনা, এটা কি পসিবল? তো সেই লটা দিছে হচ্ছে বিজ্ঞানী অ্যাম্পিয়ার যেটা দিছে অ্যাম্পিয়ার্স লটা কি ইন্টারমিডিয়েটে পড়ছিলা? বলো তো। স্যার এখন তো আমার মনে নাই। মনে নাই কিন্তু পড়ছিলা তো মনে হয়। জি স্যার, ওটা ছিল কি? B.dl μ0I, এটা ছিল অ্যাম্পিয়ার্স ল। ঠিকঠাক রিভার্স ঘটনা, যে আমি যদি কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তন করি তাহলে সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কিনা। তো এটা ছিল অ্যাম্পিয়ার্স ল। তো সেখান থেকে আসলে দেখা যায় যে অ্যাম্পিয়ারের যে এক্সিস্টিং যে ল সেই লর মাধ্যমে আসলে এই জিনিসটা কোনোভাবেই প্রমাণ করা যায় না। তো পরবর্তীতে কি করে বিজ্ঞানী ম্যাক্সওয়েল এখানে হচ্ছে একটা কারেকশন নিয়ে এসে উনি এই লটাকে একটু মডিফাই করে। তো সেই মডিফাইড লটা পরবর্তীতে যেটা হয় যে এইখানে উনি একটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট অ্যাড করে। ঠিক আছে, একটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট অ্যাড করে, সেটা এরকম যে μ0I। ডিসপ্লেসমেন্ট কারেন্টটা কেন অ্যাড করে? ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো কোন এক জায়গায় শুধুমাত্র কারেন্ট আছে, তো ওই কারেন্ট দিয়ে আসলে কি করা যায় না, ইলেকট্রিক ফিল্ড তৈরি করা যায় না। আমাকে কেউ একজন বলো, আমি নাম ধরেই বলি, আচ্ছা জুবাইল আল রাফি, তুমি বলো যে কোন একটা জায়গায় যদি কারেন্ট থাকে, কারেন্ট দিয়ে কি তুমি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবা? জি স্যার, তৈরি করা সম্ভব। শুধু কারেন্ট দিয়ে? শুধু কারেন্ট দিয়ে না, অবশ্যই স্যার ভোল্টেজ তো লাগবে স্যার। না না না, না, আমি ওটা বলি নাই। ধরো কোন একটা জায়গায় কি আই পরিমাণ কারেন্ট আছে, হ্যাঁ আই, সেই স্যার current- ইলেকট্রিক ওয়্যার লাগবে কি? না না, ওয়্যার টোয়্যার তোমাকে সব দিলাম, ঠিক আছে, ওয়্যার টোয়্যার সবই দিছি, কিন্তু কারেন্ট দিছি। আর আমি কিন্তু বলি নাই কেমন কারেন্ট দিছি। জি স্যার। আমি ধরো তোমাকে স্থির কারেন্ট দিলাম, তো সেটা দিয়ে কি তুমি করতে পারবা? স্থির কারেন্ট দিয়ে না স্যার, স্থির কারেন্টে হবে না স্যার। স্থির কারেন্ট দিয়ে হবে না, অবশ্যই তোমার কারেন্টটা কি অবস্থায় থাকতে হবে? চলমান এসি কারেন্ট। মুভিং কারেন্ট লাগবে। ঠিক আছে, কারেন্ট যদি তোমার মুভিং কারেন্ট হয় তাহলে সেক্ষেত্রেই তুমি শুধুমাত্র কি করতে পারবা? ফিল্ড তৈরি করতে পারবা। আর সেই মুভিং কারেন্টের জন্যই হচ্ছে ওই ম্যাক্সওয়েল হচ্ছে একটা কারেকশন নিয়ে আসে অ্যাম্পিয়ার্স লতে। সে হচ্ছে যে এরকম একটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট অ্যাড করে দেয়। তো সেই ডিসপ্লেসমেন্ট কারেন্ট হচ্ছে μ0I_d। আর এখানে μ0টা হচ্ছে কি? μ0টা কি বলতো? তড়িৎ প্রবলতা। না, μ0টা পড়াইছিলাম।
তো, স্যার চৌম্বকত্ব পারমিয়াবিলিটি পারমিয়াবিলিটি স্যার, permeability, পারমিটিভিটি স্যার, পারমিটিভিটি, না না permittivity, না পারমিয়াবিলিটি এটা permeability, চৌম্বক এবিলিটি, প্রবেশতা। হ্যাঁ, তো এবিলিটি। সেই মিউটির মান কত? মিউটির মান হচ্ছে এরকম, আচ্ছা আইডির মান হচ্ছে এরকম, আইডি সমান সমান এপসাইলন নট ডি ফাই ই বাই ডিটি। ঠিক আছে, এটা হচ্ছে এই মিউটির মান। তো ফাইনালি আমাদের যে এমপিএস ল এর যে উইথ মানে মডিফাইড ভার্সন বা কারেক্টেড ফর্ম আসে কি, বি ডট ডিএল প্লাস সমান সমান মিউ নট আই প্লাস নিউ নট আইডি বা নিউ নট এপসাইলন নট ডি ফাইভ ই বাই ডিটি। তো এটা হচ্ছে মডিফাইড ভার্সন। তো এভাবে করে এই যে চারটা ল, এই চারটা লকে একত্রে বলা হয় হচ্ছে কি, একত্রে বলা হয় ম্যাক্সওয়েলস ল ইকুয়েশনস অফ ইলেকট্রোম্যাগনেটিজম। ইলেকট্রোম্যাগনেটিজমের যত পার্ট আছে, ইলেকট্রোম্যাগনেটিজম কিন্তু তোমরা বুঝতেই পারতেছো যে ইলেকট্রোম্যাগনেটিজম খুবই ইম্পর্টেন্ট হচ্ছে তোমার পাওয়ার সেক্টরের জন্য। আর সেই পাওয়ার সেক্টরের সব যে ইলেকট্রোম্যাগনেটিজম যে ফিল্ড, সেই ফিল্ডটা পুরোপুরি ডিপেন্ড করতেছে এই ম্যাক্সওয়েলের চারটা ইকুয়েশনের উপর। ঠিক আছে, চারটা ইকুয়েশন। স্যার হ্যাঁ স্যার এই ইকুয়েশনটি একটু আরেকবার বুঝাবেন, নেট প্রবলেমের জন্য শুনতে পারিনি। আর এই ইকুয়েশনটা হচ্ছে কি, যে আমরা আগের ইকুয়েশন যেটা ছিল 3 নাম্বার, সেখানে কি ছিল যে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আমরা কি দেখতে পাই, যে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন করি বা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন করি, তাহলে সেখানে কি তৈরি হয়, ইনডিউসড ইএমএফ তৈরি হয়, কারেন্ট তৈরি হয়। তো ঠিক তার উল্টা ঘটনা পসিবল কিনা, যে কোন এক জায়গায় কারেন্টের পরিবর্তন কইরা আমরা কি তৈরি করতে পারবো কিনা, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবো কিনা। তো সেই লটাই হচ্ছে আসলে অ্যাম্পিয়ার্স ল। অ্যাম্পিয়ার্স ল আমরা যেটা জানি সেটা হচ্ছে এরকম, তোমরা যেটা পড়ে আসছো, ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল সমান সমান মিউ নট আই। ঠিক আছে, তো অ্যাম্পিয়ার্স ল এর এই ভার্সন দিয়ে আসলে কোনো ধরনের ইনডিউস মানে কোনো ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা পসিবল হয় না। তো এই জন্য বিজ্ঞানী ম্যাক্সওয়েল এটার মধ্যে এক ধরনের কারেকশন করে। কারেকশনটা হচ্ছে এরকম, যে উনি যে কাজটা করে, উনি যে জিনিসটা এখানে ইনপুট করে সেটা হচ্ছে যে স্ট্যাটিক কারেন্ট দিয়ে আসলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা যায় না, কিন্তু আমি যদি এমন থাকে যে মুভিং কারেন্ট থাকে, তাহলে সেটা দিয়ে আমি কি করতে পারি, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারি। তো সেই ক্ষেত্রে উনি যেটা করলো, যে এখানে একটা আলাদা ডিসপ্লেসমেন্ট একটা কারেন্ট অ্যাড করলো, আইডি। ঠিক আছে, মিউ নট আইডি একটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট অ্যাড করছে, যে কারেন্ট অ্যাড করার ফলে এখন এই ফর্মুলাটা আসলে বা এই ফর্মুলা বা এই ইকুয়েশনটা দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারি। তো এই ফর্মুলা এখন যে ফাইনাল ভার্সন যেটা, সেটা হচ্ছে এরকম, বি ডট ডিএল সমান সমান মিউ নট আই প্লাস মিউ নট আইডি, যেখানে আইডি সমান সমান হচ্ছে এপসাইলন নট ডি ফাই ই বাই ডিটি। তো এই ম্যাক্সওয়েলস এর যে চারটা ইকুয়েশন, এই চারটা ইকুয়েশন হচ্ছে নেচারের ওয়ান অফ দা 4 ফান্ডামেন্টাল ফোর্স যে আছে, সেই ফোর্স গুলাকে ডেসক্রাইব করে, যে ফোর্স গুলাকে আসলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আছে, সেই ফোর্স হিসাবে এটা কাজ করে। অ্যাকচুয়ালি চারটা ফান্ডামেন্টাল ফোর্স আছে না, কি কি বলতো? মনে আছে চারটা ফান্ডামেন্টাল ফোর্স? স্যার নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আর একটা হচ্ছে কি স্যার মহাকর্ষ, মহাকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স। হ্যাঁ দুর্বল নিউক্লিয়ার বল, সবল নিউক্লিয়ার বল। হ্যাঁ, এর মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেটা, সেই ফোর্সকে হচ্ছে এই ম্যাক্সওয়েলস ইকুয়েশন ব্যাখ্যা করে। তো এগুলা অ্যাপ্লিকেশন কই আছে, তোমরা যে বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইস ইউজ করবা, যেমন মোটর, তারপর হচ্ছে ভালভ, স্পিকার, এই জায়গাতে এই লগুলা ইউজ করা হবে। তারপর ইলেকট্রনিক যেসব ডিভাইস আছে, যেমন কম্পিউটার, আমাদের মোবাইল, ক্যামেরা, তারপরে কমিউনিকেশন ডিভাইস যেমন আছে স্যাটেলাইট, রকেট, তারপরে প্লেন, এগুলোর মধ্যে হচ্ছে এই লগুলো অ্যাপ্লাই করা হয়। তারপরে যে কোনো ম্যাটেরিয়ালের প্রপার্টি যদি ব্যাখ্যা করতে চাও, তো বা প্রপার্টি যদি স্টাডি করো, তখন যে বিভিন্ন জিনিস আছে না, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে হয়, কনসেন্ট্রেশন বের করতে হয়, তারপরে আমরা পোলারাইজিং প্রপার্টি যখন বের করি, এই সব জায়গাতেই হচ্ছে
এই ম্যাক্সওয়েলস ল খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে স্পিড অফ লাইট, লাইটের স্পিড বের করার জন্য এই লটা খুব বেশি ইম্পর্টেন্ট, মানে এই লর মাধ্যমে আসলে লাইটের স্পিড বের করা যায়। এই ল ছাড়া আসলে এই জিনিসগুলা বের করা যাবে না। ইভেন এই ল যদি না থাকতো তাহলে আমরা কোনো কিছু দেখতামও না, কোনো কিছু শুনতামও না। মানে ধরো পৃথিবীতে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স নাই, যদি এরকম হয় যে পৃথিবীতে কোনো ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স নাই, তাইলে আমরা কারো কথাও শুনতাম না, এটা আমি পড়াইতেও পারতাম না, তোমরা দেখতেও পারতাম না, এরকম একটা ব্যবস্থা হয়ে যেত। স্যার আমরা ডিসি কারেন্ট দিয়ে এই ইয়াটা যে আছে ম্যাগনেটিক ফিল্ডটা যে আছে এটা স্যার আমরা কেন তৈরি করতে পারি না, মানে একজ্যাক্ট কারণটা কি স্যার? আচ্ছা, ডিসি কারেন্ট দিয়ে মানে তোমরা যে কারেন্ট মানে কোনো ধরনের মুভমেন্ট নাই সেই কারেন্ট দিয়ে তোমরা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবে না, এই কারণেই যে স্যার দেখো, এরকম ভাবে বলা যায় না, ডিসি কারেন্টে তো হচ্ছে একটা মানে চলে, তো মানে কোনো ওয়েভ নাই, আর ওয়েভ না থাকলে তো ও যদি ডাইরেক্ট করে তাহলে তো ওখানে কোনো রকমের হচ্ছে না। আচ্ছা কি বলতেছে মানে ইএমএফ এর যে তুমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছো, হ্যাঁ বুঝতে পারছি। দেখো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের শেপটা কখনো দেখছো তুমি পীযূষ? জি স্যার। ওখানে কি কি থাকে? ইলেকট্রিক ওয়েভ থাকে, ম্যাগনেটিক ওয়েভ থাকে, হ্যাঁ দুইটা ওয়েভ একটা একটার সাথে পারপেন্ডিকুলারলি থাকে, এবং দুইটা পারপেন্ডিকুলার ওয়েভ একত্র হয়ে তারা হচ্ছে আরেকটা পারপেন্ডিকুলার ওয়েতে তারা হচ্ছে মুভমেন্ট করে। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রপার্টি। তো তুমি যখন একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবা বা সেইটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হিসেবে কাজ করবে, সেইখানে তোমার ইলেকট্রিক ফিল্ড যদি এমন হয় যে সেখানে ইলেকট্রিক ফিল্ডটা পুরোপুরি স্ট্যাটিক, তো সেখান থেকে কি তুমি তৈরি করতে পারবে। আর ডিসি কারেন্ট বলতে আমরা যে কারেন্ট বুঝি, তুমি তুমি নিজেও জানো যে সেটা হচ্ছে একেবারে প্লেন একটা কারেন্ট, সেখানে কোনো নাই, ফ্রিকোয়েন্সি চেঞ্জের কোনো ব্যাপার স্যাপার নাই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আর যদি ইলেকট্রোমোটিভ ফোর্স না থাকতো, মলিকুলার স্ট্রাকচার গুলো ফেল করতো, তারপর ইলেকট্রনের মধ্যে যে বিভিন্ন ধরনের ইন্টারঅ্যাকশন হয় সেগুলোও হইতো না। তো সব মিলে আমাদের সবকিছু আসলে ফেল করতো, আর সবগুলো আসলে দাঁড়ায় আছে ইলেকট্রোমোটিভ ফোর্সের উপর। আর সেই ইলেকট্রোমোটিভ ফোর্স কে ব্যাখ্যা করে হচ্ছে আমাদের এই ম্যাক্সওয়েলস ইকুয়েশন, ম্যাক্সওয়েলের চারটা ইকুয়েশন। তো এই চারটা ইকুয়েশন তোমাদের জানা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা তোমাদের সামনে আরেকটা কোর্স আছে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রোম্যাগনেটিক্স, ওইখানেও দেখবা যে এই জিনিসগুলো তোমাদের পড়াচ্ছে। মানে ওইখানে আবার শুরু করবে এই ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকেই শুরু করবে, তখন প্রত্যেকটা ইকুয়েশনকে বিস্তারিত আরো পড়াবে। মানে পড়াবে বলতে তোমাদের পার্সপেক্টিভে পড়াবে, যে তোমাদের মোটরে কিভাবে কাজে লাগে বা হচ্ছে বিভিন্ন জায়গায় কিভাবে কাজে লাগে, এভাবে পড়াবে আসলে। তো আমাকে এখন কেউ একজন বলো তো যে যে তোমাদের ইটা কিভাবে হবে, মানে ম্যাক্সওয়েলস ইকুয়েশন যে চারটা আছে, সেই চারটা ম্যাক্সওয়েলস ইকুয়েশনে কোনটা কোন ইকুয়েশন, কেউ একজন বলো তো এক এক করে। কে বলবা? আতিকুর রহমান। স্যার বলো। ম্যাক্সওয়েলের যে চারটা ইকুয়েশন কোনটা কোন ইকুয়েশন? স্যার হ্যাঁ বলো। স্যার একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক চার্জ, আর আরেকটা স্যার, আর দুটো তো পাচ্ছি। আচ্ছা, আর কেউ? অভিষেক বসাক। অভিষেক বসাক, আরিয়ান আহমেদ রাকিব। স্যার ডেল ই ইকুয়াল টু রো বাই এপসাইলন, এটা
না না, আমি হচ্ছে ইকুয়েশন জিজ্ঞেস করি না, আমি বলছি যে চারটা যে ইকুয়েশন আছে কোন ইকুয়েশনকে কি নামে ডাকা হয়। হ্যালো স্যার। হ্যাঁ রুবেল বলো। স্যার আমার বাসা থেকে ফোন দিয়েছিল, আমার আম্মু খুব অসুস্থ স্যার, এখন হচ্ছে যে হসপিটাল নিয়ে যেতে হবে আর কি। আচ্ছা, তোমাদের বাসা কোথায়? স্যার আমাদের বাসা তো হচ্ছে যে চাঁদপুরে, কিন্তু কুমিল্লার সাথে পড়ছে আর কি একদম বাসা। তুমি কেমন চাঁদপুর যাবা? স্যার আমি না চাইলেও কারো দিয়ে নিতে হবে আর কি, আমাকে আচ্ছা হ্যাঁ ফোন ঠিক করে আছে, বললে। লিভ নাও ক্লাস থেকে, সমস্যা নেই। আচ্ছা। হ্যাঁ সুমন হোসাইন বলো তো, ম্যাক্সওয়েলের যে চারটা ইকুয়েশন আছে কোন ইকুয়েশন কি মিন করে? হ্যালো, হ্যাঁ পীযূষ, পীযূষ বলো। আমার কথা কি শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ পীযূষ, চারটা ইকুয়েশন কি কি বলো তো? স্যার একটা স্যার গাউস। গাউস ল, মানে দুইটা, গাউসের তো দুইটা ল, কোনটা কি? জি স্যার। স্যার একটা হচ্ছে স্যার স্যার দা ইলেকট্রিক। স্যার হ্যাঁ বলো, শুনতেছি। স্যার একটা ইলেকট্রিক ইকুয়েশন স্যার। একটা হচ্ছে গাউস ল ফর ইলেকট্রোম্যাগনেটিজম, মানে জি সরি, স্যার, গাউস ল ফর ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড। একটা স্যার গাউস ল ফর ম্যাগনেটিক ফিল্ড। হুম, বাকি দুইটা? স্যার স্যার অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল ল আছে স্যার। অ্যাম্পিয়ার্স ল, আরেকটা কি? আরেকটা হচ্ছে স্যার ফ্যারাডেস কোয়েশ্চেন। ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। জি স্যার ফ্যারাডেস ল। হ্যাঁ, ইমতিয়াজ কবির বলো তো। জি স্যার। বলো কোনটা কি ইকুয়েশন? স্যার একটা হলো গাউস ল ফর ইলেকট্রিক ফিল্ড, একটা স্যার গাউস ল ফর ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক ফিল্ড, একটা হলো স্যার ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন স্যার, আর বাকি দুটো স্যার। হ্যাঁ ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন, আর শেষটা? এটা স্যার ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে স্যার ইন্ডাকশন। শেষটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল উইথ ম্যাক্সওয়েলস কারেকশন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম স্যার আসসালাম। ওইদিকে আমার ত্রিপলি ক্লাস হচ্ছে, স্যারদের ফোন করছি তারা ধরছে না, একই টাইমে দুইটা ক্লাস। এখন কি করব স্যার, আমাকে সমাধান দেন। আচ্ছা তুমি ক্লাস শেষে বলো, ঠিক আছে? জি স্যার। মানে ক্লাস শেষে তোমার সাথে কথা বলি। আমি কি স্যার তাহলে এই ক্লাসে থাকবো না ওইটাতে জয়েন দেব? আর তোমার কাছে যেটা বেটার মনে হয় তুমি আপাতত, আমি তোমাকে তখনই বললাম যে তোমাকে একটা ক্লাস স্যাক্রিফাইস করতে হবে আর একটা ক্লাসে লেকচার ভিডিও দেখতে হবে, ঠিক আছে? তুমি যেহেতু অন্য ব্যাচের সাথে ক্লাস করতেছো, তো এই টাইপের সমস্যা হতেই পারে, ঠিক আছে? যদি তোমার মানে তোমার রুটিন অনুযায়ী ওই স্লটে এই যেহেতু ফিজিক্স 103 যে ব্যাচে একটা সেকশনই হচ্ছে, তো যেহেতু আর কোনো ক্লাস নাই, তো তোমাকে তো এটার সাথেই করতে হবে বা পরে কোনো সেমিস্টারে করতে হবে, ঠিক আছে? তো তোমাকে তোমার অ্যাডভাইজার নিশ্চয় মানে অ্যাডভাইজিং যখন করাইছে তখন এই ব্যাপারগুলো আসলে বলার কথা, এবং এই কথাগুলো বলেই হয়তো। রেকর্ডিংটা চালু করে দেন। হ্যাঁ অন করে দিচ্ছি। এখানে এন এর মান কত? এন এর মান হচ্ছে 500, যেহেতু 500টা টার্ন আছে, এন এর মান 500 ইন্টু d5/dt। আচ্ছা d5 মানে হচ্ছে
ফ্লাক্সের পরিবর্তন কতটুকু হয়েছে? 60 মাইক্রোওয়েভার থেকে কত হয়েছে? 300 মাইক্রোওয়েভার। তাহলে পরিবর্তন কতটুকু হইলো? স্যার 240। 240 240 মাইক্রোওয়েভার। মাইক্রোওয়েভারকে যদি ওয়েভারে নেই তাহলে কি করতে হবে? 10 ইনভার্স 6 করতে হবে। 10 ইনভার্স 6 করতে হবে। 10 ইনভার্স 6। আর সময় কতটুকু? 2 মিলি সেকেন্ড। 2 মিলিসেকেন্ড। 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইনভার্স 3। আচ্ছা, এখানে অ্যান্সার বের করলেই অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে? স্যার গুগল ফর্মে যদি স্যার আপনার ওই যে পিকচার দেন স্যার, তাহলে একটু সময়টা একটু বাড়ায় দেন স্যার, কারণ ওই বারবার স্যার যদি রিমুভ হয়ে যায় স্যার আচ্ছা আচ্ছা, না বললে এটার জন্য আমি একটা গুগল ফর্মে ওয়েবে গুগল ফর্মে পিকচার এক পেজের বেশি দেওয়া যায়। আচ্ছা দেয়া যায় না। হ্যাঁ আচ্ছা, স্যার ওই জায়গা স্যার একটু পিকচার মানে পিকচার তো দেওয়া যায় না স্যার, আসলে অনেক সমস্যা করে স্যার, ওই জায়গায় একটু সমাধান দরকার। আচ্ছা আমরা পিকচার না দেওয়ার কোনো যদি অপশন থাকে সিস্টেম থেকে তাহলে ভালো হয় স্যার। পিকচার তোমরা একটা কাজ কারণ স্যার করতে পারবা, একটা কাজ পিকচার দিতে যে দুইবার তিনবার যদি লেখা ক্যান্সেল হয়ে যায়, সবগুলো আবার প্রথম থেকে লেখা লাগে, স্যার তাহলে আমার আপনার। আমার একটা স্যার কথা ছিল এখানে এ নিয়ে। আমাকে বলতে দাও, আমাকে শেষ করতে দাও। ওকে ওকে। আচ্ছা, গুগল ফর্মে এরকম করব, একটা অ্যাসাইনমেন্টের মতো ক্রিয়েট করব। যদি দুইটা ম্যাথ থাকে বা দুইটা পিকচার দিতে হয়, ওই দুইটা পিকচার ওই অ্যাসাইনমেন্টের ওইখানে আপলোড করে দিবা, মানে এটা গুগল ক্লাসরুমে আপলোড করে দিবা। আর ওই গুগল ফর্মের ওইখানে শুধুমাত্র অ্যানসারটা লিখে জি দিবা। স্যার, এটাই ভালো হবে স্যার। ঠিক আছে? Yes, sir. স্যার তাহলে জি স্যার, তাহলে ঠিক আছে। মানে আমি কোশ্চেনের পাশে লিখে দিব যে আপলোডিং পিকচার অন গুগল ক্লাসরুম, মানে ম্যাথটা করে তুমি পিডিএফ তো স্যার করা লাগবে না। পিডিএফ করা লাগবে না, এটাই স্যার, তাহলে খুব ভালো হবে স্যার। শুধু পিকচার আর গুগল ক্লাসরুমে আপলোড করবা। গুগল ফর্মের আগে সাবমিট করে দিলাম, নাকি পরে ওটা পরীক্ষা শেষ সাবমিট করে করে আবার দিলাম। পাঠাবো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এরকম কি স্যার? মানে তুমি আগে গুগল ফর্মে অ্যানসার বের করে অ্যানসার লিখে দিয়ে দিলা, ঠিক আছে? তারপর সেটার এভিডেন্স হিসেবে তুমি স্যার। অ্যানসার যে করছো সেটার এভিডেন্স হিসেবে সেই স্যার। এভিডেন্সটা তোমরা হচ্ছে ইসে আপলোড করে দিবা, মানে গুগল ক্লাসরুমে আপলোড করে দিবা। জি স্যার, ভালো হবে এটাই স্যার। খুব ভালো হবে স্যার। আমি আচ্ছা, এটাই মানে সেদিন স্যার আমার দুইবার বের করে দিছিল, না না এটা আবার নতুন করে লেখা লাগে। এটা আসলে অনেকের ক্ষেত্রে হয়েছে, তো আমি সেদিন তো দেখতে পাইছি, তো এটা নিয়ে আমি ভাবছি যে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তো এটা করতে পারবা না এই ম্যাথটা? জি স্যার পারবো স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আমি বলে দিতেছি, তোমরা একটু লিখে নাও। এখানে লেখা আছে দ্য নাম্বার অফ টার্নস ইন আ কয়েল ইজ 100। বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, স্যার বুঝা যায়, ভালো করে দেখলি হয় স্যার। মানে যারা একটু বুঝতে বড় পারে না, করে দেখলে বোঝা যাবে। তাদেরকে আমি বলতেছি, দেখো এখানে আরো ভালো করে বোঝা যাবে। দ্য নাম্বার অফ টার্নস ইন আ কয়েল ইজ 100 if it is moved away from a magnet in 0.04 second and the magnetic flux changes from 30 into 10 to the power 5 Weber to 2 into 10 to the power 5 Weber, then calculate the value of induced EMF of the coil. এই মানে এই লেকচারের ছবি তোলার কাহিনীটা বলি। সেটা হচ্ছে করোনা তো হুট করে চলে আসলো, তো তখন তো আর মানে ম্যাথের যে লেকচার শিট ছিল হাতে লেখার, সেটা তো আর আমি নিয়ে আসতে পারিনি, বা ওই সময় তার ইউনিভার্সিটি গিয়ে আনাও পসিবল না। এইটা যেভাবে হয়েছিল সেটা হচ্ছে যে ফার্মাইন ক্যাম্পাসে তখন ক্লাস নিতাম, তো একটা স্টুডেন্ট হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে যে স্যার আমার কাছে তো এই ম্যাথের শিটটা নাই, এখন আমি কিভাবে কি করব। পরে ওরে পাঠানোর জন্য মনে হয় আমি ইনস্ট্যান্ট হচ্ছে ওই তখন ফিজিক্যালি ক্লাস হতো, তখন ইনস্ট্যান্ট ছবি তুলে আমি এইটা পাঠাইছিলাম। তো পরে করোনার সময় এই জিনিসটাকে পিডিএফ করে তোমাদের যে লেকচার শিট বানাইছি, যেটা এখন কাজে লাগতেছে। তো এই জন্যই আসলে এটার অবস্থা এই নয়, মানে লেকচার শিট বানানোর জন্য যদি এটা করতাম ভালো করে ছবি তোলা হয়তো আসলে। আচ্ছা, এখানে ওই একই ফর্মুলা E is equal to n g5 by dt, যেখানে n হচ্ছে 100, d5 কত হবে বলছে 30 into 10 to the power 5 minus 2 into 10 to the power 5, আর dt হচ্ছে কত 0.04। তো একইভাবে ওই দুটাতে ভাগ করে দিলে জাস্ট অ্যান্সার চলে আসবে। অ্যান্সার হয় কত 0.7 ভোল্ট।
ঠিক আছে? জি স্যার। তাহলে আল্লাহ ভরসা, তোমাদের সিলেবাস শেষ হয়ে গেল।